এসএসসির একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি এবার একটা বড় পদক্ষেপ নিয়েছে। সুপ্রিমের নতুন নেমে দায়ের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। ওবিসি সংরক্ষণ নিয়ে তো মামলা রয়েছেই, এদিকে লিগ্যাল সেলের কী আপডেট রয়েছে, এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমরা জানি এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেস আপাতত স্থগিত রাখা হয়েছে। কেন স্থগিত রাখা হয়েছে? এই যে ওবিসি মামলা তো প্রায় শেষ। ওবিসি মামলা কিন্তু কোনো রকম সমস্যা নেই, কিন্তু আরও কিছু সমস্যা রয়েছে। কী সমস্যা? 7% নাকি 17%? তো যতটুকু খবর পাওয়া যাচ্ছে এবং আমরা সংবাদ মাধ্যম থেকে খবর পাচ্ছি, মোটামুটি 7% হিসাবে হয়তো প্রসেস এগোবে, কিন্তু সুপ্রিমের পরামর্শ অবশ্যই দরকার। তো সেই মতো একটু লেট হচ্ছে। এদিকে এসএসসির প্রসেস থমকে রয়েছে। এই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। আদার্স যে রিকন বডি রয়েছে সেম একই অবস্থা। এখন রাজ্যে কী হবে সেটা হচ্ছে ব্যাপার। তো সরকার বসার পর অনেক কিছু বড় বড় পদক্ষেপ নিয়েছে। আশা করছি সমস্যাগুলো দ্রুত সমাধান করবে নতুন রাজ্য সরকার। আর এদিকে প্রাইমারি নিয়োগ 32,000 আশা করি আমরা জানি। নতুন করে মামলা দায়ের করা হয়েছে, অ্যাকচুয়ালি মামলা চ্যালেঞ্জ করা হয়েছে। তো আগামীকাল 17 আগস্ট হয়তো এই মামলা সুপ্রিমে উঠতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। ওবিসি সংরক্ষণের হিসাব 17 থেকে 7% পরিবর্তিত হয়। অতিরিক্ত 10% আসন অসংরক্ষিত অ্যাকচুয়ালি জেনারেল শ্রেণীতে যুক্ত করে ডব্লিউবি এসএসসি নিয়োগের প্যানেল পুনর্গঠনের আর্জি জমা পড়ল কলকাতা হাইকোর্টে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো এ বিষয়ে এক চাকরি প্রার্থী আইনজীবী সুজিত দাশগুপ্ত এ বিষয়ে বিচারপতি অমিত সিনহার দৃষ্টি আকর্ষণ করেন। প্রসঙ্গত সংরক্ষণের বদল হলে সুপারিশপত্র পাওয়া অনেকের চাকরি সংকটে পড়তে পারে, তবে মন্ত্রী সে ব্যাপারে মন্তব্য করেননি। বিচারপতি এ বিষয়ে জানান 21 আগস্ট এ বিষয়ে মামলার শুনানি হবে। এদিকে এদিনই অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে একটি নির্দিষ্ট তারিখের পরে ওবিসি সংরক্ষণ 17% থেকে কমিয়ে 7% হবে। স্কুল শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন জানান সেই বিজ্ঞপ্তি মেনেই এসএসসি নিয়োগ স্থগিত করা হয়েছে। তো আগামী সপ্তাহে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ 2025 চলতি নিয়োগ প্রক্রিয়ার এক্সটেনশনের জন্য সুপ্রিম কোর্টে একটা এমএ ফাইল দায়ের করতে চলেছে। এসএসসি আগামী সপ্তাহের মধ্যেই হয়তো ওবিসি নিয়ে লিগ্যাল সেলের রিপোর্ট পেয়ে যাবে। লিগ্যাল সেল ওবিসি 7% না 17% নিয়োগের জন্য সুপারিশ করবে, সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া এগোবে। তৃতীয় সপ্তাহে হয়তো সুপ্রিম কোর্টে এই বিষয়গুলি উঠতে চলেছে এবং সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আশা করছি। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ওবিসি নিয়ে কিন্তু লিগ্যাল সেলের রিপোর্ট পেয়ে যাবে আশা করছি শিগগিরই, 7% না 17%। তো কী সুপারিশ করবে সেটা এখন সময়ের ব্যাপার। আর এদিকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন কমিশন শিগগিরই সময়সীমা বৃদ্ধির জন্য। তাছাড়া অনেক প্রার্থী ওবিসি সংরক্ষণ নিয়ে মামলা করেছে। ওবিসি সংরক্ষণ বিষয়টি শেষ পর্যন্ত আদালতে নিষ্পত্তি হবে আশা করছি। আর রাজ্য সরকারের লিগ্যাল সেলের বর্ষের আইনজীবীরা হয়তো 22 আগস্টের মধ্যে ওবিসি সংক্রান্ত চলতি নিয়োগের ক্ষেত্রে সব দিক খতিয়ে দেখে দ্রুত খসড়া পেশ করবে এসএসসির কাছে।